আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে একটি ইসলামিক বিষয়ে আলোচনা করব। সেটি হলো মৃত্যু মুহূর্তে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের কাতর ফরিয়াদ। মৃত্যু মুহূর্তে মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেভাবে মানুষের নিকট ফরিয়াদ করে, সে বিষয়ে হাদিস শরীফে কিছু কথা উল্লেখ আছে। হাদিস শরীফে বর্ণিত আছে, যখন কারো মৃত্যুর সময় গণাইয়া আসে, তখন মালাকুল মউত তাহার রূহ কবজ করিবার জন্য বান্দার মুখের নিকট আগমন করেন। তখন তাহার মুখ হইতে আল্লাহর জিকির করিতে করিতে বলে, হে মিত্রদূত, ক্ষান্ত হও, আর অগ্রসর হইও না। এই পথে তোমার মনস্কামনা সিদ্ধ হইবে না, কারণ এই পথে প্রতিনিয়ত আমি আল্লাহ পাকের জিকির করিয়াছি। তখন যমদূত আল্লাহ পাকের সমীপে আরশ করিয়া বলিবেন, হে আল্লাহ, তোমার বান্দা তো এরূপ বলিতেছে, এখন আমি কি করিব? তখন আল্লাহ পাক তাহাকে অন্য দিক হইতে চেষ্টা করিতে বলিবেন। তদানুসারে মালাকুল মউত এবার তাহার দুই হাতের দিকে অগ্রসর হইবেন, দুই হস্তের দিকে সংহারের বাণ নিক্ষেপ করিতে করিতে অগ্রসর হইবেন। তখন তাহার হাত বাধা দিয়ে বলিবে, হে মিত্রদূত, এই পথে আক্রমণ চালাইতে তোমাকে বারণ করিতেছি, কারণ এই হাত দ্বারা আমি অনেক দান খৈরত করিয়াছি, এতিমের মস্তক স্পর্শ করিয়াছি, অনেক লেখনী চালনা করিয়াছি এবং শত্রুদের বিরুদ্ধে শানিত তরবারি চালনা করিয়াছি। সুতরাং এই পথে আক্রমণ চালাইও না। অতঃপর যমদূত পদযুগলের দিক হইতে মৃত্যুর বাণ নিক্ষেপ করিতে চেষ্টা করিবেন। তখন পদযুগল দৃঢ়স্বরে বাধা প্রদানপূর্বক বলিবে, ওহে যমদূত, ক্ষান্ত হও, আর অগ্রসর হইও না, এই দিক দিয়ে আমাকে আক্রমণ করিও না। ইহাদের সাহায্যে আমি জুম্মার বা জামাতের নামাজের জন্য দৌড়াইয়াছি, রুগী সেবা যত্নের জন্য গিয়াছি, বিদ্যা অর্জনের জন্য জ্ঞানীদের মজলিসে গমন করিয়াছি। অতঃপর যমদূতের আক্রমণ কর্ণের দিকে অগ্রসর হইলে বলিবেন, এই দিকে অগ্রসর হইও না, আমি এই কর্ণ দ্বারা আল্লাহ পাকের পবিত্র কালাম এবং জিকির শ্রবণ করিয়াছি। অতঃপর চক্ষুদ্বয়ের দিকে অগ্রসর হইলে তখন বলিবেন, হে মালাকুল মউত, ক্ষান্ত হও, ধৈর্য ধরো। আমাদের দ্বারা কোরআনের প্রতি এবং আলেমগণের মুখমণ্ডল দর্শন করা হইয়াছে, তাই তুমি চক্ষুদ্বয়ের প্রতি আক্রমণ চালাইও না। যমদূত বান্দার অঙ্গ প্রত্যঙ্গের সহিত তর্কযুদ্ধে পরাজিত হইয়া আল্লাহ তাআলার নিকট আরজ করিবেন, বলিবে, হে আল্লাহ, তোমার বান্দা আমাকে তর্কযুদ্ধে পরাজিত করিয়াছে আর এইরূপ বলিয়াছে। আমি এখন কি রূপে তাহার রূহ কবজ করিব বলুন? প্রত্যুত্তরে আল্লাহ পাক বলিবেন, হে মালাকুল মউত, এইভাবে তুমি তাহার আত্মা সংহার করিতে পারিবে না, বরং তোমার হাতের উপর আমার নাম লিখিয়া আমার প্রিয় বিশ্বাসী বান্দার সম্মুখে তুলিয়া ধরো, তবেই দেখিবে আমার বান্দার রূহ আমার নাম দেখিতে দেখিতে বিনা ক্লেশে হাসিতে হাসিতে অনন্তে বিলীন হইয়া যাইবে। অতঃপর যমদূত তাহাই করিবেন, আর বান্দার রূহ আল্লাহ তাআলার নামের মায়ায় মুগ্ধ হইয়া মৃত্যু যাতনা বলিয়া গিয়া আনন্দের সহিত অনন্তে বিলীন হইয়া যাইবে। তাই শুনুন বন্ধুগণ, যিনি স্বীয় অন্তরপটে আল্লাহ পাকের নামের মোহর বসাইতে পারিয়াছেন, তাহারা নিশ্চয় খোদা প্রদত্ত কঠিন শাস্তি, বিচ্ছিন্নতার যাতনা এবং অপদস্থতার গ্লানি হইতে পরিত্রাণ পাইবেন। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের সকল মুমিন ভাই বোনদের ঈমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করেন এবং নিজেকে সংযত রাখার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। আল্লাহ যেন আমাদের সমস্ত মুসলিম নর নারীর উপর আল্লাহর রহমত নাজিল করেন এবং সকলের অন্তর যেন কোরআন হাদিসের আলোয় আলোকিত করে দেন। আমিন। থ্যাংকস ফর ওয়াচিং।